আমরা যারা অভ্যুত্থানের সঙ্গী আছি, যতগুলো রাজনৈতিক দল আছে, যতগুলো রাজনৈতিক মত এবং পক্ষ আছে, সবাইকে এই বিষয়ে ঐক্যমত্য পোষণ করতে হবে যে আমরা ফ্যাসিবাদী পতিত স্বৈরাচারী আওয়ামী লীগকে আর কখনো বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হতে দেব না। এবং যদিও আমাদের মাঝে মতানৈক্য থাকতে পারে, আমাদের মাঝে রাজনৈতিক বিভিন্ন বোঝাপড়ায় সংস্কারমূলক কাজে সংস্কার কতটুকু হবে কতটুকু হবে না, নির্বাচন কি এগোবে না পেছাবে, এই সকল বিভিন্ন ইস্যুতে আমাদের মাঝে কিছু মতানৈক্য থাকতে পারে, সেটা পার্টিগত মতে হোক, সংগঠনগত যে কোনোভাবে মতানৈক্য থাকতে পারে, কিন্তু কয়েকটা বিষয়ে আমাদেরকে একমত থাকতে হবে। নাম্বার 1, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করা যাবে না। বাংলাদেশ কোনোভাবে দিল্লির অংশীদারিত্ব মানবে না, বাংলাদেশ কোনোভাবে দিল্লির রাজত্ব মানবে না। আমরা যেমন বলছি দিল্লি না ঢাকা, তেমনি বলছি দিল্লি না ঢাকা। সবাই আমরা একসাথে বলি ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে এক থাকতে হবে, বাংলাদেশের মানুষের মানবাধিকারের প্রশ্নে এক থাকতে হবে। যে যে রাজনৈতিক দলেরই হোক, যে যে রাজনৈতিক মত এবং পক্ষেরই হোক, প্রত্যেক ব্যক্তির মানবাধিকার আছে, প্রত্যেক ব্যক্তির নাগরিক অধিকার আছে, রাজনৈতিক অধিকার আছে। আর থার্ড, সর্বশেষ, ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে একমত থাকতে হবে। আমরা আমাদের মূল্যবান কিছু ভাইকে এমনকি আমাদের মূল্যবান দেশের সম্পদকে হারিয়েছি। আমরা সে সময়ে আমরা যখন একত্রিত ছিলাম, তখন আমরা যখন হওয়ার জন্য আমরা সবাই একত্রিত হয়েছিলাম, তখন আমরা বলেছিলাম 10 লাঠি এমনকি 1 বোঝা। আমাদের এই হাতে 5টি আঙ্গুল, 5টি আঙ্গুলকে যদি আমরা এককভাবে ধরি আমরা ভাগ করতে পারি। যদি আমরা মুষ্টিবদ্ধ থাকি তাহলে আমাদেরকে ভাগ করতে পারবে না। আমরা জুলাই গণঅভ্যুত্থানে একত্রিত হয়েছি, এমনকি আমরা প্রেসিডেন্ট সরকারকে উৎখাত করেছি। আমরা যদি আগামী একত্রিত থাকতে পারি, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশে আর কোনো প্রেসিডেন্ট কায়েম হতে পারবে না, আর কোনো প্রেসিডেন্ট সৃষ্টি হতে পারবে না, আর কোনো প্রেসিডেন্ট সরকার বাংলাদেশে তৈরি হতে পারবে না। আমি আজকে জুলাইয়ের সেই সৈনিকদের কাছ থেকে প্রতিশ্রুতি নিতে চাই, আবারও যদি এই দেশে কোনো ফ্যাসিবাদ ব্যবস্থা কায়েম হতে চায়, আমরা কি সকলে একসাথে আবার সমস্যা বলতে পারবো? আসো বুক পেতেছি গুলিকর ভূতের মাঝে বসে যাও, কি পারবো কিনা? যদি পারে তাহলে আমাদের মাঝে কোনো বিভেদ নাই। মনে রাখতে হবে আমরা ফ্যাসিবাদের ব্যবস্থায় দেশে আবার কায়েম হতে গেলে, ফ্যাসিস্টরা আবার টেবিলরা যদি আসতে চায়, আমরা তাদেরকে আগে যেভাবে প্রতিহত করেছি, আগামী দিনেও যদি আমাদেরকে রক্ত দিতে হয়, প্রতিহত করতে হয়, আমরা সেটি করতে প্রস্তুত। আর আপনাদের পাশে আহত ভাইয়েরা আছেন এখানে, আপনাদের অনেক কথা আছে, আপনাদের যার কথা আছে, আপনাদেরকে যেভাবে মূল্যায়ন করা দরকার সেভাবে যেমনিভাবে আমরা পারিনি, সরকার করতেও পারেনি। আমরা দাবি জানাবো যেন আপনাদের যথাযথ মূল্যায়ন হয়। আপনারা হচ্ছে এবারের চিন্তা এবং ঘাঁটি, অতএব আপনাদের এদেশে আপনাদের মূল্যায়ন হতেই হবে, আমরা সেটি আদায় করেই থাকবো।